দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন মাত্রায় উন্নয়নের প্রত্যাশায় উচ্ছ্বসিত জেলাবাসী। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন এবং স্থানীয় বিএনপি। ১৬ মে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সেজে উঠছে রূপালী ইলিশের বাড়ি চাঁদপুর। সফরকালে তিনি জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও পরিদর্শন করবেন। দীর্ঘদিন ধরে নদী ভাঙনের শিকার চাঁদপুরবাসী এখন স্থায়ী নদী রক্ষা বাঁধের স্বপ্ন দেখছেন। পাশাপাশি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস স্থাপন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে জেলার অর্থনৈতিক চিত্র বদলে যাবে, এমনটাই প্রত্যাশা জনসাধারণের। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি চলছে। প্রশাসন এবং আমাদের নেতৃবৃন্দরা এবং এলাকাবাসী সকলের সহযোগিতায় কাজ চলছে। আমাদের প্রধানমন্ত্রী এসে আমাদের এই খাল খনন করলে আমাদের কৃষক আমরা খুবই উপকার হবে। আমাদের স্থায়ী ক্যাম্পাসের অভাবে আমরা যে যা ক্ষতি হইতেছি, এটার জন্য আমরা এটা থেকে বাঁচার জন্য আমাদের খুব দ্রুত স্থায়ী ক্যাম্পাস দরকার। আমরা চাই যে অবকাঠামোর দিক থেকে উন্নয়নের পাশাপাশি চাঁদপুর মেডিকেল কলেজের যেন খুব দ্রুত বাস্তবায়ন করা হয়। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলা জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি, নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। চাঁদপুরে যদি একটা ইপিজেড স্থাপন হয়, আর আপনারা সবাই জানেন যে ইপিজেড এর চাঁদপুরের একটা ঐতিহ্য আছে, সেখানে নদী বন্দর আছে, সেখানে রেল যোগাযোগ আছে এবং সাথে সাথে সড়ক যোগাযোগ আছে। নদী শাসন এবং কৃষি সম্পদ দ্বিগুণ বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান পানি সম্পদ মন্ত্রী। এখানে যদি আরো বিশেষ প্রকল্প হাতে নিতে হয় এবং এই প্রকল্পগুলোকে যদি আরো স্ট্রেংথেনিং করতে হয়, সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হয়, সেদিকে আমাদের নজর থাকবে। সফরকালে শাহরাস্তির খদ্যখাল এবং সদরের বিশ্বখাল পুনঃখনন কাজের উদ্বোধন, চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ এবং জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম এবং প্রতিবেদনেও দেখছিলেন, দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন তারেক রহমান। সকল প্রস্তুতি ইতোমধ্যে শেষ এবং জেলাবাসীও বেশ উচ্ছ্বসিত। আমরা এখনকার খবরাখবর জানবো কেমন চলছে সেখানকার প্রস্তুতি। যুক্ত হবেন আমাদের সহকর্মী খোকন কর্মকার। খোকন, জানাবেন প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি আপনি কেমন দেখছেন, একই সাথে চাঁদপুরবাসী কি বলছেন? নাফিসা, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 16 মে শনিবার কিন্তু চাঁদপুরে আসছেন। সেই আগমনকে কেন্দ্র করে ওনার যে 4টি সভা হবে, সেই 4টি সভায় কিন্তু প্রস্তুতি চলছে। ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং গোয়েন্দা বিভাগের লোকজন এবং প্রশাসনের লোকজন কিন্তু পরিদর্শন করেছেন এবং সেখানে পরিদর্শন করে এখন প্রস্তুতি চলছে। সেখানকার সভা মঞ্চ, সবাই মঞ্চ এবং প্যান্ডেল তৈরি কাজে ব্যস্ত সময় পার করছেন এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু জোরসোরে কাজ চলমান রয়েছে। আমি তার সময়সূচি বলতে চাচ্ছি যে তিনি সকাল 8:30 ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন এবং তিনি সন্ধ্যা 6:30টায় সকল 4টি জায়গায় সকল কাজ শেষ করেই তিনি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। তো এই ছিল চাঁদপুরের প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে সর্বশেষ। তো আমি ফিরছি স্টুডিওতে নাফিসার কাছে। নাফিসা। খোকন, ধন্যবাদ আপনাকে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে প্রাইভেট কারে বিষাক্ত গ্যাসে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার 4 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। বুধবার সকালে তাদের মরদেহ উদ্ধার করে ওমান পুলিশ। ওমান প্রবাসী আবু তৈয়ব ও মাহমুদুর রশিদ মাসুদ জানান, বুধবার ছোট 2 ভাই শহীদ ও সিরাজ দেশে আসবে বলে বাজার করতে 4 ভাই মিলে বের হচ্ছিল। আর এ সময় পার্কিংয়ে গাড়ি চালু অবস্থায় এসির গ্যাসে অসুস্থ হয়ে পড়েন তারা। ঘটনাস্থলেই প্রাণ হারান 4 ভাই। ঘটনার তদন্ত করছে ওমান পুলিশ। আর এদিকে 4 ভাইয়ের মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। তাদের মরদেহ দ্রুতই দেশে আনার দাবি স্বজনদের। চট্টগ্রামের 2 পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ 12 বছরের শিশু রেশমি আক্তারকে বাঁচানোই গেল না। বৃহস্পতিবার সকালে হাসপাতালের আইসিইউতে 7 দিনের লড়াই থেমেছে তার। সন্তান হারিয়ে ভেঙে পড়েছে শিশুটির পরিবার। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী।
মায়ের জন্য পান কিনতে বের হয়েছিল ছোট্ট রেশমি আক্তার, কিন্তু আর ঘরে ফেরা হয়নি। গত 7 মে গভীর রাতে চট্টগ্রামের বায়েজিদ এলাকায় রাউজান কেন্দ্রিক আধিপত্য নিয়ে সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে চোখে গুলিবিদ্ধ হয় 4র্থ শ্রেণীর এই শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তাকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেলে। অবশেষে থামল আইসিইউতে তার প্রাণপণ লড়াই। আমার মেয়ের কি দোষ ছিল? আমার মেয়ে যে মৃত্যু হবে আজ, আমার সরকার থেকে আমি বিচার চাই। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই বেপরোয়া সন্ত্রাসীরা দিন কাটাতে হয় আতঙ্কে। যারা ওখানে জীবন যাপন করছে তারা সার্বক্ষণিক একটা আতঙ্কের মধ্যে থাকে, কারণ এ ধরনের ঘটনা অতীতে হয়নি। এরকম ঘটনা যেন আর না হয়, সরকার যদি হস্তক্ষেপ করে তাহলে এই বিষয়টা আমরা পাবো। পুলিশ বলছে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মার্ডার মামলা হয়েছে, অস্ত্র মামলা হয়েছে অপরাধীদের এগেইনস্টে। আমরা দুইটা মার্ডারই আমরা একই মামলার আওতায় রেখে আমরা তদন্ত কার্যক্রম চলমান থাকবে এবং আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি, মেয়ে ন্যায় বিচার পাবে। সন্ত্রাসীদের দৌরাত্ম্যের মাঝে কতটা নিরাপদ সাধারণ মানুষ? নিরাপদ এক শিশুর এমন করুণ মৃত্যু নতুন করে এই প্রশ্ন রেখে গেছে বন্দরনগরীতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিকেলে মিরসরাইয়ের ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৃতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকাল 11টায় নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে তার অবদান এবং চট্টগ্রামের উন্নয়নে দীর্ঘ রাজনৈতিক জীবনের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিভিন্ন অঙ্গনের মানুষ। দর্শক, সারা দেশের মতো চট্টগ্রামেও বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। চট্টগ্রামের হামের পরিস্থিতি জানবো। আমাদের সাথে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, জানাবেন চট্টগ্রামে হাম উপসর্গ নিয়ে এখন পর্যন্ত নতুন ভর্তি কতজন রোগী রয়েছেন এবং কি বলছেন সেখানকার চিকিৎসকরা এবং আগত রোগীরা? ধন্যবাদ নাফিসা। আমরা আছি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে যেই হাম আক্রান্ত এবং হাম সাসপেক্টেড যেই রোগীগুলো আছেন তাদেরকে নিয়ে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং একই সাথে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। আমরা চট্টগ্রামের সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে কিন্তু শিশু ওয়ার্ডে হাম আক্রান্ত শিশুদেরকে ভর্তি করানো হয়েছে এবং সেখানে চিকিৎসা চলছে। চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যারা হাম আক্রান্ত আছে তাদের জন্য আলাদা ওয়ার্ড, হাম ইউনিট খোলা হয়েছে। একই সাথে শিশু ওয়ার্ড যেগুলো আছে সেখানেও কিন্তু সর্বোচ্চ সতর্কতার সাথে চিকিৎসা প্রদান করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে চিকিৎসকরা আরেকটি কথা জানিয়েছেন, সেটি হচ্ছে বড়দেরও হাম আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ছোটবেলায় আসলে হামের টিকা দেয় নাই তারাও হাম আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে কয়েকজনের হাম আক্রান্ত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। নাফিসা। আকরাম, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদের এখনকার আয়োজনে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।